আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলেই ভালো আছেন। তো গাইস, আজকে আমরা প্রোডাক্টিভিটি হ্যাক সম্পর্কে জানবো। তো মূলত প্রোডাক্টিভিটি আমাদের ৩-৪টি অ্যাপের কথা বললাম। অ্যাপ বলতে গুগলের ৩টি প্রোডাক্ট, যেমন গুগল ক্যালেন্ডার, কিপার এবং জিমেইল এবং মোমেন্টাম নামে যে ক্রোম এক্সটেনশনটা আছে। এগুলো খুবই প্রোডাক্টিভিটি হ্যাকে আপনাকে সাহায্য করবে। যারা পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত থাকেন অথবা পড়াশোনা রিলেটেড কাজকর্ম করেন, তারা কিন্তু মূলত খাতা কলমে অথবা কাগজে লিখে রাখেন তাদের প্রত্যেক দিনের ডেইলি রুটিন গুলো, অথবা ঘুমানোর আগে তার টু ডু লিস্টে লিখে রাখেন। তা আমি যেহেতু একজন ওয়েব ডেভেলপার, সেহেতু আমি প্রায় 12 থেকে 14 ঘন্টাই আমি ক্রোমের ভিতরে কাটাই। তো এখানে আমার বেশি ব্যবহার করা হয় এবং চোখের সামনে বেশি পড়ে। এটা আমি নতুন নতুন উইন্ডো ট্যাব যখন ক্রিয়েট করি, তখন যখন আমি নতুন উইন্ডো খুলি, ট্যাপ করি, তখনই আমি যখন এইরকম একটা ভিউ পাই, তখন এটা কিন্তু কাজের জন্য আমার আরো আর কি কাজের জন্য আগ্রহ বাড়ে আমার। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমার টাইমটা শো করতেছে। এখানে অবশ্য এটা আমার দরকার নাই এত, কিন্তু এখানে আমার মূলত যেটা মূল মূল জিনিসগুলো, এখানে টাইমটা শো করতেছে। এখানে টু ডু লিস্ট খুবই ইম্পর্টেন্ট। আমি যখনই মনে করেন একটা নতুন কিছু সার্চ করতে যাই অথবা রিসার্চ করতে যাই, তখনই কিন্তু আমরা, আচ্ছা আমি এটা ভিডিওটা একটু সরিয়ে দেই, তাহলে হয়তো দেখতে সুবিধা হবে। তো এখানে যখনই আমরা নতুন একটা ট্যাব ওপেন করি যে কোনো কাজের বেলা অথবা সার্চ করার জন্য, তখন আমরা এই যে যখন এই টু ডু লিস্টটা দেখি, তখন কিন্তু আমার মনে পড়ে যায় না আমার এই কাজগুলো বাকি রয়েছে। তো এইগুলো আমরা সম্পূর্ণ জিনিসগুলো দেখবো, এবং গুগল কিপ এবং ক্যালেন্ডার এবং আরেকটা জিমেইল, এইগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আপনাদেরও এখন মনে হতে পারে হয়তোবা যে এরকম যদি আমার কম্পিউটারটা অথবা আমার ল্যাপটপটাকে যদি সাজাতে পারতাম, তাহলে হয়তোবা আমি আরো বেশি প্রোডাক্টিভ থাকতে পারতাম। তো ফার্স্ট অফ অল আমরা মোমেন্টামটাই দেখবো। মোমেন্টামটা দেখার জন্য এটা আমি ইতিমধ্যে ইনস্টল করে রেখেছি আর কি, ক্রোম এক্সটেনশন এটা। আপনি এটা গুগলে যখন সার্চ করবেন, তা আমি এখানে নতুন একটা ট্যাব নিয়ে এখানে দিয়ে সার্চ করি মোমেন্টাম ক্রোম এক্সটেনশন। জাস্ট এটা লিখে সার্চ করলে প্রথমে যেটা পেয়ে যাবেন, ওটা আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে ইনস্টল বাটন আসবে, এখানে ইনস্টলে ক্লিক করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে, এটা আমার বোনের একটা আইডি, সো যাই হোক, তো এখানে আপনার এটা ইনস্টল হওয়ার পরে জাস্ট আমরা এখানে এরকম শো করবে, একেবারে সেম এরকমটা। এখানে আপনার নামটা জিজ্ঞেস করতেছে, তো এখানে আপনার নাম, এখানে অবশ্যই থাকতে পারে একটা পপ আপ উইন্ডো। তো সেখানে আপনি কিপ চেঞ্জ দিয়ে দেবেন। এখানে দুইটা অপশন থাকবে, এখানে কিপ চেঞ্জ, ওকে। তো এখানে হ্যালো হচ্ছে নাম, তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি আমার নূর। আমি ইতিমধ্যে আমি নামটা দিয়ে দিয়েছিলাম। আপনি এটা, যাই হোক, এখানে আপনি নামটা দিয়ে দিবেন, এন্টার প্রেস করবেন। এখানে আপনার ইমেল যাচ্ছে, আপনি চাইলে ইমেল দিতে পারেন এবং পাসওয়ার্ড দিতে পারেন, দিতে পারেন আপনার ইচ্ছা, আমি দিব না। এখানে স্টে লগ আউট, এটার উপরে আমরা ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এরকম ভাবে চলে আসছে আমি যেগুলো অ্যাড করেছিলাম সেটা। আপনাদের এখানে কোনো কিছু অ্যাড করা থাকবে না, সো এখানেও কোনো কিছু অ্যাড করা থাকবে না। আমি এখানে আপনাদেরকে দেখাই, এটা যদি আমরা রিমুভ করে দেই, রিমুভ। প্রত্যেকদিন সকাল আমি যখন ঘুমাতে যাই, তখন আমি এই কাজটা অবশ্যই করে থাকি। এখানে আমি প্রতিদিন নিউ টু ডু এইটার উপরে ক্লিক করে আমরা কালকে যে কি কি কাজগুলো বাকি রয়েছে অথবা কি কি কাজ করতে হবে সেগুলো আমি লিখে রাখি। যেমন আমি কালকে ইউটিউব ভিডিও ক্রিয়েট করব, ইউটিউব ভিডিও ক্রিয়েট। তারপরে আছে আরো যেগুলো শিখবো, জাভা স্ক্রিপ্ট, জাস্ট আমি লিখে দিচ্ছি জাভা স্ক্রিপ্ট, পাইথন, এগুলো শিখবো, রিয়াক্ট, যাই হোক। এই যে এই প্রত্যেক দিনের কাজগুলো আপনি আরো ডিটেলসে লিখবেন, আমি জাস্ট শর্ট করে লিখেছি। এটা টু ডু লিস্ট টুডে দেওয়া থাকবে, এখানে আপনি এটা দেখতে পারেন। এবং এখানে কিছু উক্তি দেওয়া আছে যেগুলো আর কি আপনাকে মোটিভেট করতে পারেন করবে। এবং এখানে হোয়াটস ইউর ফোকাস টুডে, আজকের দিনের ফোকাসটা কি? আজকের দিনের মেইন ফোকাস হচ্ছে আমার ইউটিউব ভিডিও ক্রিয়েট। তো এভাবেই কিন্তু আমি প্রত্যেকদিন প্রোডাক্টিভ থাকতে পারি এবং এন্টার প্রেস করবো, এটা একটা হয়। যখনই আমার কাজটা শেষ হয়ে যাবে, তখন আমরা যদি এখানে টিক মার্ক করে দিই, তাহলে এটা কিন্তু, ওকে, টিক মার্ক করে দিলে এটা কিন্তু আমাদের এটা ক্রস কেটে যাচ্ছে। ওকে, তো এখানে আবার প্লাস বাটন আছে, এখানে আবার নতুন করে অ্যাড করতে পারবো, অথবা আপনি যদি এখানে এটা কেটেও দিতে পারেন। তো এখানে আপনার যখন প্রত্যেক দিনের কাজটা আপনি কমপ্লিট করে দিবেন, এই যেখানে টু ডু লিস্ট দেখতে পাচ্ছেন, এখানে আপনি চেক মার্ক করে দিবেন যে এটা করছে, এটা করেছে, এটা করেছে, দেন এটা আপনি কাটা হয়ে যাবে। এখানে যদি প্রত্যেকটা জিনিস করতে পারেন, তাহলে তো আপনি বুঝতে পারলেন যে আপনার দিনটা কতটা প্রোডাক্টিভ গেছে। তো পরবর্তীতে আপনি ডিলিট করতে পারেন এখানে ক্লিক করে থ্রি ডট আইকনে, এভাবেই। তো এটার কাজটা মূলত আমি বোঝাতে পেরেছি। তো পরবর্তীতে যেটা আমি দেখাবো, গুগল কিপ, এটাও খুবই একটা ইম্পর্টেন্ট, গুগল কিপার, ওকে, গুগল কিপ। এটাও এই সেম টু ডু লিস্টের মতোই কাজ করে, কিন্তু এটা যদি আপনি অনেক বেশি কিছু অ্যাড করতে চান অথবা ক্যাটাগরি ওয়াইজ অ্যাড করতে চান, সেটার জন্য আরো প্রোডাক্টিভ হবে। তো সেটা আমরা দেখে আসি।
এখানে ওকে সরি, এখানে প্রথমে যদি আমরা, আচ্ছা আমরা এখান থেকে জিমেইলেও চলে যাই, আমরা সবগুলো আর কি জিমেইল, এবং আরেকটা হচ্ছে আমাদের গুগল ক্যালেন্ডার, গুগল ক্যালেন্ডার। ওকে, এখানে আমরা গুগল ক্যালেন্ডারে যদি এই তিনটাই আমরা চলে আসলাম, এটা আমরা ওপেন করে নিই জিমেইলটা। ওকে, একটু ওয়েট করতে হবে। সো ওকে, গট ইট। এখানে আমরা গুগল কিপে যদি যাই, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এটা, এখানে আপনি নোট ক্লিক করতে পারেন। এখানে যে বিভিন্ন রকম আপনারা যখন দেখতে পাচ্ছেন স্টিকি নোট, যেটাকে বলি আমরা, যারা ওই যে আমি আগেই বললাম যারা পড়াশোনা নিয়ে খুব বিজি অথবা ভালো পজিশনে আছেন, তারা কিন্তু এরকম স্টিকি নোট লিখে রাখেন টু ডু লিস্টের জন্য। আমরা এখানে লিখে রাখতে পারছি টুডে, টুডে লিখে আজকের যে কাজগুলো সেটা আমরা এখানে নোট করে রাখতে পারি অন বাই অন। যেমন ওই যে আমি ওইটাই লিখি ইউটিউব ভিডিও, এটা মূলত যে ফিচারটা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। ভিডিও পাইথন, জাস্ট এটা দুটো আমি লিখে দিলাম, দেন এখানে এটা ক্লোজ। এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে, এটাকে আপনি কালার দিতে পারেন বিভিন্ন রকমের, ওকে, এরকম ভাবে আপনি কালার দিয়ে লিখতে পারেন। এবং আপনি এখানে আরো জিনিস, এখানে যে লিস্ট, নিউ লিস্টে ক্লিক করলে আপনারা নতুন নতুন লিস্ট অ্যাড করতে পারবেন। এখানে টুডে, সেম আমি টুডে দিয়ে এবং এখানে লিখে দিয়েছি লিস্ট এটি ভিডিও। জাস্ট এটা আপনাকে উদাহরণস্বরূপ আপনাদের প্রত্যেক দিনের কাজটা আপনি এরকম ভাবে এন্টার প্রেস করে লিখতে পারেন। ওকে, আমি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি, এবং এখানে একটা কালার দিয়ে রাখতে পারেন। এটাকে এই কালারটা দিলাম, ওকে, না এই কালারটা হচ্ছে আমরা, আচ্ছা এটা দিলাম। ওকে, এটা আমাদের অ্যাড হয়ে গেল। আপনি এখানে এরকম এখান থেকে আপনি সর্ট করতে পারবেন কি রকম ভাবে দেখতে চান লিস্ট আকারে। এখানে লেভেল, এটা আরো একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এখানে লেভেল হচ্ছে যে আপনি ক্যাটাগরি, মূলত এটাকে বলা হয়। যেমন আমি টুডে লিখে দেই, এখানে আরো একটা ক্যাটাগরি দিয়ে দেই ইয়েস্টারডে। ওকে, এই যে দুটো ক্যাটাগরি আমি ডান করে দিলাম এখানে। এখন যখন আমরা এখানে আমরা যদি এই থ্রি ডট আইকনে ক্লিক করি, অ্যাড লেভেলে ক্লিক করি এবং টুডে সিলেক্ট করে দিই, তার মানে কি এটা আজকের দিনে। যখন আমরা এখানে অনেকগুলো জিনিস আমরা অ্যাড করব, বিভিন্ন জিনিস, যখন আমরা ডিজিটাল মার্কেটিং যখন আমরা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে চাইবো, অথবা ডিজিটাল মার্কেটিং এ যেসব নোট আমরা লিখে রেখেছি সেগুলো যখন আমরা ক্লিক করব, তখন আমরা জানি ডিজিটাল মার্কেটিং এ চলে যাই। যেমন আমরা টুডেতে যখন ক্লিক করবো, শুধু এটাই আমরা চলে আসবে, এটা লেভেলের ভিতরে এখানে যে টুডু লেখা আছে। এটা বুঝতে পারলেন আশা করি। এখন আমরা যদি জিমেইলটাকে কিভাবে ব্যবহার করতে পারি সেটা আমরা দেখি। আমরা যখন জিমেইলে প্রবেশ করব, তো অনেক সময় আমরা জিমেইল পেয়ে থাকি বিভিন্ন রকমের, খুব ইম্পর্টেন্ট। তখন এই জিমেইলটাকে আমরা আর কি কিছু নোট আমাদের লিখে রাখতে পারি। আমরা যখন মেইলটা পড়ি, জিমেইল করে আমাদের মেইল পাঠায়, তখন এখানে যদি নোট, আমরা যখন ক্লাসে যাই, যখন ক্লাসে যাওয়ার পরে সেই ক্লাসের ভিতরে কিন্তু বিভিন্ন সময় আমরা অনেক বড় লেকচার হলে সেটাকে নোট করি খাতা কলমে, এটাও একটা নোটের মতো। তো এখানে আপনি খেয়াল করেছেন কিনা জানি না, আমি আগে জানতাম না। এখানে যে দেখতে পাচ্ছেন জিমেইলের ডান কর্নার নিচে একটা অপশন আছে, এটা অ্যারোতে ক্লিক করবেন। আপনি অ্যারোতে যখন ক্লিক করবেন, এরকম একটা বার আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনি যখন এই গুগল কিপ, এখানে দেখতে পাচ্ছেন কিপ চলে আসছে, এই কিপে আমরা যখন ক্লিক করব, আজকে যেগুলো আমরা এখানে অ্যাড করেছি সেগুলো কিন্তু এখানে চলে আসছে, কিপে যেগুলো অ্যাড করেছি। যাই হোক, এখন যখন আমরা এখানে নোটে ক্লিক করব, এই যে টেক এ নোট, এখানে দেখতে পাচ্ছেন জিমেইলটা অ্যাড হয়ে গেছে। এবং এখানে আপনি এই জিমেইলের আন্ডারে যেগুলো নোট করতে চান আপনি, সেগুলো কিন্তু আপনি এখানে নোট করে রাখতে পারেন। এখানে আপনি স্টেপ বাই স্টেপ নোট করতে পারেন। এখানে ডান যদি ক্লিক করেন, এখানে কিন্তু এটা যুক্ত হয়ে গেছে। এবং আপনি যদি এখানে রিফ্রেশ করেন, ওকে, এখানে নোটে গিয়ে এই যে দেখতে রিফ্রেশ করতে হবে না, এখানে নোটে গেলে এখানে দেখতে পাচ্ছেন চলে আসলো এই যে জিমেইলটা। যখন আমি এটার উপরে ক্লিক করি, আমার কিন্তু ওই জিমেইলে নিয়ে যাচ্ছে। আপনার এটা যারা খুবই বিজনেস নিয়ে অথবা জিমেইল নিয়ে কাজ করা হয় বেশি, তারা বুঝবেন। যারা মনে করেন যে আর কি নতুন শিখতেছেন, তাদের জন্য হয়তো বা তেমন বেশি ইফেক্টিভ হবে না এটা। যাই হোক, পরবর্তীতে ক্যালেন্ডারও কিন্তু শিডিউল আমরা অ্যাড করতে পারি। এটা কিন্তু খুবই একটা আর কি আপনাকে অন করবে বা অ্যালার্ম করবে। ওকে, এটা কিভাবে করবেন আপনারা জিমেইল থেকেই আমি দেখাই, এটা আপনি আলাদাভাবেও কিন্তু যুক্ত করতে পারেন। এখানে আমি এটা কেটে দেই। এখানে যে দেখতে পাচ্ছেন ক্যালেন্ডারে যখন আমরা ক্লিক করব, সো গাইস ক্যালেন্ডারে ক্লিক করলে পরে এখানে ওয়েলকাম দিচ্ছি, আমরা গট ইট দিয়ে দিই নিচে গিয়ে। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো। যাই হোক, আমরা এখানে যে কোনো একটা টুডে দিয়ে দিই, টুডেতে ক্লিক করে ওকে, আমরা এখানে 1 তারিখ সিলেক্ট করা আছে, ওয়েডনেসডে জুলাই এর 1 তারিখ।
সরি, ওকে ডে। আচ্ছা, আমি এখান থেকে না দেখে জিমেইলের থেকে আমি ডিরেক্ট এখান থেকে দেখাই, সেটা আমার জন্য খুব ভালো হবে। এখানে আজকে 1 তারিখ, 1 তারিখ আমার 1 তারিখ থেকে আমার একটা এখানে একটা আমি অ্যাড করতে চাই আর কি, অ্যালার্ম। যখন এখানে আপনি যে কোনো একটা সেকশনে আর কি, এখানে 2 তারিখ যদি আপনি এখানে ডাবল ক্লিক করেন তাহলে একটা এরকম চলে আসবে। তো আমি এখানে প্রথমে 1 তারিখে একটা মিটিং সেট করতে চাই, অথবা আমার কোনো একটা কাজ আছে সেটা আমি ভুলে যেতে পারি, সেই জন্য এটা আমাকে অ্যালার্ম করবে। তো এটা আমার থেকে আমি এখানে দিয়ে দেই 3টা, 3:30 থেকে 4:30 পর্যন্ত আমার একটা মিটিং আছে। এখানে আমি একটা টাইটেল দিয়ে দেই ইন্টারভিউ, ভিউ ইন্টারভিউ দিয়ে দিই, এবং এখানে আজকে কত তারিখ এটা দিয়ে দিলাম, এবং টাইম জোন আপনি চাইলে দিয়ে দিতে পারেন। এখানে টাইম জোন অটোমেটিক দেওয়া আছে। অ্যাড লোকেশন অ্যাড করতে পারেন, এবং নোটিফিকেশন করবে আপনাকে। আপনি এখানে ইমেইলে নোটিফিকেশন চান, আপনি যদি ইমেইল খুব বেশি ব্যবহার করেন তাহলে তো খুবই ভালো, ইমেইলে নোটিফিকেশন চলে যাবে। অথবা নোটিফিকেশনে ক্লিক করবেন, কত মিনিট আগে আপনি নোটিফিকেশনটা চাচ্ছেন সেটা আপনি এখানে সেট করে দিবেন, অথবা আপনি এখানে 0 মিনিটে সেট করতে পারেন। যাই হোক, এখানে আমি 30 মিনিট আগে যদি দিয়ে, আমি 1 মিনিট আগে দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমরা 3:15 থেকে দেই না। ওকে, এখানে আপনি কাস্টম করতে পারবেন কিবোর্ড থেকে। আপনি এখানে আমি 3:20 ওকে। তো এখানে বিজি, ওকে ওকে। তো এখানে আর কোনো কাজ নাই এখানে, সরি, এখানে কি আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা, এটা আমি এই কোণায় নিয়ে নিই। ওকে, এখানে এখন যদি আমরা এটাকে সেভ করে দেই, সেভ করে দিলাম। এখানে আমরা এখন যদি আমরা দেখি, এখানে যদি একটা ক্লিক করি, ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে 3:20 থেকে 4:20 পর্যন্ত আমার একটা মিটিং ইন্টারভিউ আছে। 1 মিনিট আগে আমাদেরকে করবে, অ্যালার্ম করবে। এখানে আমি একটু এডিট করি, এই যে এখানে, সরি, এই যে পেন আইকনে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমরা এডিটের একটা অপশন পেয়ে যাব। এখানে যদি আমরা তেমন কিছু আছে কিনা দেখি, এখানে আর কিছু অ্যাড করা যায় কিনা। নোটিফিকেশন, এই যে নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা নোটিফিকেশন শো করতেছে, কারণ আমাদের 19-20 আমাদের শুরু হবে, এবং 19 মিনিটে একটা নোটিফিকেশন শো করার কথা শো করেছে। এখানে আমরা অ্যালার্ম বিষয়টা আমরা দেখতে যাচ্ছি, অ্যালার্মটা কোথা থেকে দেয়। ওকে, অ্যালার্ম নোটিফাই। আচ্ছা, একটু ওয়েট করবেন, অ্যালার্মটা কোথায় গেল, এটা একটু আগে তো দেখালাম অ্যালার্ম। আচ্ছা, আমরা এডিট থেকে, আচ্ছা এখান থেকে চাইলে আমরা এখান থেকে খুঁজে না পারলে এখান থেকে আমরা সেটিং এ চলে যাব, সেটিং এ চলে যাই, সেটিং এ চলে আসলো, সেখানে চলে আসার পরে ওকে, এখানে অ্যালার্ট দেওয়া আছে, এখানে আমরা ডেস্কটপ নোটিফিকেশন যদি আমরা ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের ডেস্কটপ নোটিফিকেশন চলে আসবে। ওকে, এখানে আমাদের চলে আসছে। তো এখানে যদি আমরা আরেকবার ওপেন করে দিই, এখানে আমরা 3:20 দেওয়া আছে, তো এখানে আমরা 3:22 করে দেই, সেভ করে দেই। 1 মিনিট আগে এটা দেওয়া আছে, এবং 1 মিনিট আগে আমাদের কিন্তু এটা একটা নোটিফাই অথবা সেন্ড করবে, তার কি আমরা যে দেখে ফেসবুকের কোনো নোটিফিকেশন এরকম দেখতে পাই, সেটার মতো একটা নোটিফিকেশন সেন্ড করবে। এটাই হচ্ছে মূলত এই যে 3-4টা জিনিসের কাজ। তা আমার কাছে মোমেন্টামটা খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, আর আমি বেশি ইউজ করি এটা মোমেন্টাম এবং কিপার অ্যাপটা। আর জিমেইলটা ইউজ করতেই হবে, এটা তো মাস্ট। আপনারা যদি বিজনেস অথবা অনলাইনে কোনো কাজ করেন, জিমেইল ছাড়া তো করতেই পারবেন না। এটাই হচ্ছে মূলত বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো এখানে আমাদের এখনো আসেনি। আচ্ছা, আমি এটা কেন জানি ভুলে গেছি। নোটিফিকেশন ইমেইল, এখানে ডাজ নট রিপিট। ওকে, এটা আপনি শেয়ারও করতে পারবেন মানুষের সাথে। আচ্ছা, এখানে আসছে না কেন জানি না। ওকে, তো এটাই ছিল মূলত বিষয় নোটিফিকেশনের। যাই হোক, ভিডিও ভালো অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন।